বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো কচু পাতার পাকোড়া। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এই জায়গায় কচু পাতা নিয়েছি। আমি 100 টাকা দিয়ে 12টা পাতা নিয়েছি। গিনে গিনে আঙ্কেল 12টা পাতা দিয়েছে ভাইয়া। তো উনি অনেক বয়স্ক একটা পুরুষ ছিল, কচু পাতা নিয়ে বসেছিল। আমি পাকিস্তানে এর আগে কখনো কচু পাতা দেখিনি, এই ফার্স্ট টাইম আমি কচু পাতা দেখেছি। তো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিয়ে নিলাম। ওনাকে বললাম 100 টাকা দিয়ে 12টা পাতা দেন, এত দাম কেন? এই পাতাটা এই জায়গায় পাওয়া যায় না, কচু পাতা, তাই এই কারণে বেশি দাম নিচ্ছি। তো আমি বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে কম করেন, কিন্তু উনি কম করলেন না। তো তারপর আমি কিনে নিয়ে এসেছি। আমি পাকিস্তানে তো পাওয়া যায় না, যেহেতু নিয়ে নেই। তো এই জায়গায় আমি 100 টাকা দিয়ে 12টা পাতা নিয়েছি। তো ভাবলাম এত কম পাতা দিয়ে আমি কি করব, কি রেসিপি বানানো যায়? শাক তো বানানো যাবে না, কারণ এত কম পাতা। তো ভাবলাম আমি এটা দিয়ে পাকোড়া বানিয়ে নিই আর আপনাদের মাঝে শেয়ার করি। জীবনে ফার্স্ট টাইম আমি পাকোড়া বানাচ্ছি কচুর পাতা দিয়ে। তো ওনাকে আমি বললাম যে এটা গলায় ধরবে না? তো উনি বলতেছেন না, এটা গলায় ধরবে না, এটা যেটা কচুর মুখী ওটার পাতা। তো এই জায়গায় দেখুন, আমি কচু পাতাটা সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য একটু, এতে করে পাকোড়ার ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলা পরিমাণ মতন, আধা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে ধনে গুঁড়া, গরম মশলা, জিরা পাউডার, স্বাদ মতন লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, যাতে ঝালটা একটু বেশি হয়। কাঁচামরিচগুলো কিন্তু ঝাল ছিল না, তাই দিয়ে দিচ্ছি। এখন আমি বেসন নিয়ে নিব। বেসনটা আমি প্যাকেটের বেসন ইউজ করতেছি। 2-3 মুঠির মতন আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে পানি দিয়ে গুলে সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই বেসনটা কিন্তু কালা ছোলা দিয়ে বানানো। কালা ছোলার বেসন কিন্তু অনেক ভালো হয়। তো এই যে দেখুন, আমি হাতে ভালো করে কষলিয়ে মেখে নিচ্ছি। এই বেসনগুলো বন্ধু রোজার বেসন ছিল, আমি বললাম যে খারাপ না হয়ে যায়, এর আগে কিছু না কিছু একটা রেসিপি বানিয়ে নেই। তো এই যে দেখুন, সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, এটা দিলে একটু খুশবুটা একটু ভালো আসবে। তো আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন আমি কড়াইতে দিয়ে দেব। এই যে দেখুন, তেলটা বেশি গরম করবেন না, মিডিয়াম গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিবেন। তো যারা এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যারা আমার ভিডিও দেখেন প্লিজ সুন্দর একটা লাইক কমেন্ট করবেন, আমি আপনাদের ভিডিও দেখতে চলে আসব। তো এক পিঠ হয়ে গেছে, এই যে দেখুন, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সবগুলো উঠিয়ে নেব। এই পকোড়াটা খেতে অনেক ভালো হয়েছিল, যেহেতু আমি এটা ভিডিও আগে করেছি। খেয়ে অনেক ভালো লেগেছিল, বাচ্চারাও অনেক পছন্দ করেছে কচু পাতার পাকোড়া। তো কেমন হলো বন্ধুরা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।